আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ফ্রি এআই ব্যবহার করে সেটা দিয়ে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি। এআই দিয়ে ভেক্টর ডিজাইন করে সেটাকে কিভাবে ফ্রি পেকে আপলোড করে আমরা প্যাসিভ ইনকাম করতে পারবি। আজকের ভিডিওতে সেই টিউটোরিয়াল নিয়েই বসেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে একটি ভেক্টর করতে হয়। তো তার জন্য আমাদের একটি ফ্রি এআই দরকার হবে। তো সেই এআই এর লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন অথবা ফেসবুক পেজের প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে ক্লিক করলেই আপনারা এরকম একটা এআই পেয়ে যাবেন। এটাকে সিম্পলভাবে জিমেইল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এআইতে আসার পরে এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা কি করব? এখন আমাদের যদি ভেক্টর ডিজাইন করতে চাই, সিম্পলভাবে ভেক্টর ইমেজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কমান্ড দেওয়াই আছে। অথবা আপনি যদি চান যে এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলোর অনুযায়ী, ধরেন এখানে যতগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা চাইলেই রিলোড করে এই ডিজাইনগুলোর অনুযায়ী আরেকটা ডিজাইন করতে পারেন। এখানে যতগুলো আছে সবগুলো আপনারা ফ্রি এবং আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখানে যদি আমি লিখি ক্যাট অথবা যদি লিখি শার্ক ফিশ, শিলটি, ব্ল্যাক কালার। আপনারা জানেন যে বর্তমানে একটু নেট স্পিড সমস্যা হচ্ছে, এর জন্য দেখতেছেন একটু স্লো কাজ করতেছে। তো সিম্পল ভাবে আমি এখানে রিড রাফট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমাদেরকে দুইটা ডিজাইন দেবে। আপনাদের যদি সেই দুইটা ডিজাইন পছন্দ না হয়, সিম্পল ভাবে আপনারা আবার এখানে রিড রাফট লেখাতে ক্লিক করলেই আপনাদেরকে আরো দুইটা ডিজাইন দেবে। ওকে, তো দেখতেছেন ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি। তো সেজন্যই আমি এখন কি করব, এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম। আবার আমরা যদি এখানে রিক্রাফট ক্লিক করি আমাদেরকে আরো দুইটা ডিজাইন দেবে। এখান থেকে আপনারা প্রতিদিন আনলিমিটেড ভেক্টর বলেন, টি শার্ট মকআপ বলেন, যত ডিজাইন আছে, স্টিকার বলেন, ফ্লায়ার বলেন, সবকিছু এখান থেকে আপনারা ফ্রিতে করে নিতে পারেন আপনাদের যদি প্রম্পট জানা থাকে। তো দেখছেন, আচ্ছা এখানে কালারটা দেওয়া আছে, আমাদের কালারটা তো কমাতে হবে। এই দেখতেছেন দুইটা কালার দিলাম, আমাদের হোয়াইট এবং ব্ল্যাক দিয়েছে। এখানে 8টা কালার ছিল সেজন্য কালারফুল দিয়েছিল। তো এখন আমি যদি আবার রিক্রাফটে ক্লিক করি, তো আপনাদের পছন্দ যতক্ষণ না হবে, আপনাদের তো আনলিমিটেড দিচ্ছেই, ততক্ষণ আপনারা শুধু এরকম ভাবে রিলোড দিবেন। এবং চাইলে আপনারা যে ডান সাইডে যে ডিজাইনগুলো আছে এগুলো কপি করতে পারেন। এগুলো কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। ওকে, আমি এটাই যদি এসভিজি ডাউনলোড করি, দেন ইলাস্ট্রেটরে এসে এটাকে ওপেন করি। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখছেন একদম কত সুন্দর এসভিজি একটি ফাইল। এটাকে আমরা অ্যালাইন করার জন্য হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল আমরা অ্যালাইন করে নিলাম।
এটাকে এখন আমাদের দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে ইপিএস। তো আমরা এখন ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখান থেকে আমরা ইপিএস করব, ইউজ আর্টবোর্ড, এখানে একটি নাম দেব, সিম্পলভাবে ফিশ 1 দিলাম, ফিশ 1, দেন এখানে সেভ, এবং এটাকে অবশ্যই ইলাস্ট্রেটর সিসি মোডে সেভ করতে হবে, দেন ওকে। এখন এটাকে আমাদের জেপিজি একটি ফাইল নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ, সেভ থেকে সেভ ফর ওয়েবে যাব, এটাকে অবশ্যই 500 কেবি বেশি হতে হবে। এখানে দেখতেছেন আমাদের 322.7 কে। আমাদের এখানে কি করতে হবে, তাহলে সাইজটাকে আমরা বাড়িয়ে দেব, 4000 আছে, আমি 5000 করে দিলাম। পাঁচশো কেবি এখনো হয় নাই, তো সেক্ষেত্রে আমি এটাকে 5500 করে দিলাম। ওকে, দেখতেছেন এখন কিন্তু আমাদের 500 কেবির হয়ে গেছে। এখন আমরা সিম্পল ভাবে এটাকে সেভ দেব। আমরা যে ইপিএসটা ডাউনলোড করেছি সেই ইপিএসটার সেম নাম আমাদের জেপিজিতে হতে হবে। তো ফিশ 1 ছিল, আমরা ফিশ 1 দিয়ে জেপিজিটা সেভ করলাম। ওকে, এখন যদি আমরা ফাইলে যাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের জেপিজি, এটা আপনাদের ইপিএস। তো এখন আমরা ফ্রি পিকে যাব। ওকে, ফ্রি পিকে আসার পরে এখানে আমাদের আপলোড দিতে হবে, দেন ব্রাউজ, দুটাকে একসাথে আমরা মার্ক করে এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে, আপনারা দেখছেন যে এখানে একটা সেম সেম হয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করব, ইপিএস এ যে সেম অথবা যে কোনো একটা আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি জেপিজিটা ডিলিট করে দিচ্ছি, আবার আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নামটা রিনেম করতে হবে। এখন যদি আবার ওপেন করি তাহলে দেখতেছেন এখন কিন্তু আমাদের এটা গ্রিন টিক মার্ক হয়ে গেছে। তো সি আপলোড ফাইল এখানে ক্লিক করব। এখানে একটু প্রসেসিং হতে সময় নেবে, অনেক দিন কাজ করা হয় না, সেজন্যই প্রসেসিং করতে একটু এখন সময় নিতে পারে, এবং তারপরেও আজকে আমাদের নেট স্পিডটা অনেক কম। তো তার আগে এখন আমরা কি করব, আমাদের এটা প্রসেসিং হতে হতে আমাদের কিন্তু এখানে দেখতেছেন টাইটেল এবং কিছু কিওয়ার্ড দরকার। তো টাইটেল আমরা সিম্পল ভাবে যে কোনো একটা দিতে পারবো, কিন্তু কিওয়ার্ডটা আমাদেরকে এখন নিয়ে আসতে হবে। তো কিওয়ার্ড নিয়ে আসার জন্য একটি বেস্ট সফটওয়্যার বলতে পারেন অথবা ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটে আসলে আপনারা যদি সিম্পল ভাবে এখানে আপনাদের সাবজেক্ট কি, এখন আমাদের এটা হচ্ছে হলো ফিশ নিয়ে, তো আমরা যদি ফিশ লিখি, ফিশ শিলটি, এটা যদি লিখি তাহলে আমাদের ফিশ নিয়ে যত শিলটি ডিজাইন যত লোক আপলোড করছে সেই ডিজাইনগুলো আমাদের এখানে শো করাবে। তো সিম্পল ভাবে আমরা তাদের ডিজাইন থেকে তাদের কিওয়ার্ডগুলো কপি করে আমাদের কিওয়ার্ডে ইউজ করতে পারি। তো দেখতেছেন এখানে কিন্তু অনেক ফিশ আছে,
আমরা সিম্পলি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। ওকে। তো এখন যদি আপনারা চান যে এখানে যতগুলো আছে সবগুলো আমরা কপি করব, তাহলে এখানে ক্লিক করলে সিলেক্ট অল হবে। তো এখন সেম সেম নামে যেগুলো আছে সেগুলো এখান থেকে সিম্পল ভাবে এরকম আনমার্ক করে দিতে হবে। তো এখানে কিন্তু 59টা আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ 50টা কিওয়ার্ড নিতে পারবো। তো সেজন্য আমরা 50টায়, এখানে 50 লেখা আছে, 50-এ ক্লিক করব। এখানে আমাদের 48টা হয়েছে। এখন আমরা কপি টু এখানে ক্লিক করব। দেন এখানে গিয়ে দেখি প্রসেসিং এখনো কিন্তু হচ্ছেই। অত্যন্ত দুঃখিত, আসলে নেট স্পিডের কারণে আমি এটা আপনাদেরকে আপলোড দিয়ে দেখাতে পারছি না। তো আপনারা এভাবে ডিজাইনটা করে সিম্পল ভাবে কিওয়ার্ড নিয়ে এখানে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দেবেন। সিম্পল ভাবে আপনাদের যদি দেখাই, এখানে কিওয়ার্ড দেবেন, সিম্পল ভাবে এখানে টাইটেল দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট দেবেন। দেন এখানে যে আপনার এই যে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে করলে যেটা লগ ইন করতে হয় অথবা আপনাদের যে সিলেক্ট করতে হয়, এটা আপনাদের করতে হবে না। সিম্পল ভাবে আপনারা কি করবেন,